সকালে ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা এক কাপ ব্ল্যাক কফিতে চুমুক দেওয়া অনেকেরই প্রাত্যহিক অভ্যাসের অংশ। অলসতা কাটিয়ে চনমনে হতে কফির জুড়িমেলা ভার হলেও এই অভ্যাস আদতে আপনার স্নায়ুতন্ত্রের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলছে তা নিয়ে নতুন করে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক চিকিৎসা গবেষণায় দেখা গেছে খালি পেটে ব্ল্যাক কফি পান করার অভ্যাস মানুষের শরীরে উদ্বেগ, অস্থিরতা এবং মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে পেটে অন্য কোনো খাবার না থাকলে কফিতে থাকা ক্যাফেইন অত্যন্ত দ্রুত গতিতে রক্ত প্রবাহে মিশে যায়, ফলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় উদ্দীপিত হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই মানুষের ঘুম থেকে ওঠার পর প্রথম 30 থেকে 45 মিনিটের মধ্যে শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে খালি পেটে ক্যাফেইন প্রবেশ করলে তা কর্টিসলের কার্যকারিতাকে আরও উস্কে দেয়। ফলশ্রুতিতে শরীরে এক ধরনের কৃত্রিম উত্তেজনার সৃষ্টি হয়, যা থেকে হৃদস্পন্দন বৃদ্ধি, হাত কাঁপা ও চরম মাত্রার অস্থিরতার মতো শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের ভাষায় পাকস্থলীতে যদি আগে থেকে কোনো প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি বা জটিল শর্করা জাতীয় খাবার না থাকে, তবে ক্যাফেইনের এই দ্রুত শোষণকে ধীর করার কোনো উপায় থাকে না। দ্রুত শোষিত ক্যাফেইন মস্তিষ্কের সেই সব রাসায়নিক উপাদানের কার্যকারিতা কমিয়ে দেয়, যা শরীরকে প্রাকৃতিকভাবে শান্ত রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা আগে থেকেই দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য খালি পেটের কফি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তবে এর সমাধান কফি খাওয়া একেবারে বর্জন করা নয়, বরং অভ্যাসে কিছুটা পরিবর্তন আনা। প্রবীণ চিকিৎসকদের পরামর্শ, সকালের পুষ্টিকর নাস্তা সম্পূর্ণ করার পর কফি পান করাই সবচেয়ে নিরাপদ। আর যদি ভারী নাস্তার সময় না থাকে, তবে অন্তত সামান্য ফল, বাদাম, দই বা একটি টোস্ট খেয়ে কফি পান করা উচিত। এতে ক্যাফেইনের শোষণ প্রক্রিয়া ধীর হয় এবং এর নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শরীর রক্ষা পায়। তবে জনসচেতনতামূলক এই তথ্যের পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে তীব্র উদ্বেগ বা হৃদরোগের মতো জটিলতা থাকলে স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।